আচ্ছা, যখন মারা হয়েছিল সকালবেলা কে খোঁজটা পেয়েছিল যে? খোঁজ পেয়েছে তাদের, ওই যে আমি বলছি না আপনাদের যে হ্যাঁ এই নিজে ফোন করছে। হুম, হুম। হ্যাঁ তো লোক আইসা সিএনজিতে নামে মার মারা ভিতরে ঢুকে গেছে, ঢুকে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তখন মনে করেন এলাকার মানুষের জানাজানি হয়েছে যে ভিতরে কী হলো। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমরা রয়েছি গাজীপুরে। আজকে সকালে যে ঘটনাটি ঘটে গিয়েছে, 5জন মা এবং সন্তান সহ যাদেরকে এখানে জবাই করে দেওয়া হয়েছে, আজকে এই মুহূর্তে আমরা সেই জায়গাতে রয়েছে। আমরা এখানকার কিছু মানুষের সাথে কথা বলবো যে আসলে এইখানে কি ঘটেছিল। আচ্ছা আঙ্কেল, আসসালামু আলাইকুম। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনি যেই জায়গায় বসে আছেন, আপনার পাশেই সেই বাসাটি, আসলে কি ঘটেছিল, আপনারা কি শুনছিলেন? আমরা শুনছি, হয়তো সকালবেলা শুনি নাই, তো এই খবরটা হচ্ছে হলো 8টার দিকে, সকাল 8টার দিকে। ওদের কাছেই যে খুন করছে, মানে তার 3 সন্তান এবং তার স্ত্রী এবং তার এক শ্যালক, এই 5জনকে খুন করে তারপরে তার বাড়িতে খবর পাঠাইছে, যে ফোনে বলছে যে আমি এখানে 5টা লোক খুন করে ফেলেছি, তোমরা লাশটি নিয়ে যাও। আচ্ছা, যেই লোকে ফোন করেছে, মানে আসলে সেই লোকটা কে হতে পারে? তার কোনো আত্মীয় হতে পারে কিনা? না, আত্মীয় না, যে মারছে মানে তার স্বামী স্ত্রীকে হত্যা করছে, সন্তানকে আর তার শ্যালককে। আচ্ছা, যে মারছে অর্থাৎ তার স্বামী, তার বউ এবং বাচ্চাকে মারছে এবং তার শালককে। হ্যাঁ, শ্যালককে। তিনি কোথায় থাকতেন? তিনি এখানেই থাকতেন, এখানেই থাকতেন। বাসা নিছেন, বাসা ভাড়া থাকেন আর কি। আপনারা কি আসলে কতটুকু তথ্য পেয়েছেন? হয়তো আপনারা আশেপাশে আছেন, যে এমন কোনো তথ্য আছে কিনা, বা তার বউ পরকীয়া করে বা অন্য কোনো কারণে এই ঘটনাটা ঘটতে পারে? আপনি যে বলতেছেন তাহলে কিন্তু আমরা এতটুকু জানি না, কিন্তু সে ভাড়া থাকে আজকে প্রায় 5 থেকে 7 মাস। কিন্তু হয়তো রাস্তার মধ্যে দাঁড়া থাকে, বা আমরা রাস্তা দিয়ে যাই আসি, তার বাসায় আমরা ঢুকি না, কারণ তার মেয়ে স্ত্রী কি পরকীয় না কি সেটা আমরা কিছু জানতে পারিনি। আচ্ছা, আপনারা তো আশেপাশে আছেন, আপনারা এতদিন চলার পথে আপনারা কি বুঝতে পারছেন আসলে যারা এখানে ভাড়া থাকতো, যাদেরকে খুন করা হয়েছে, তারা আসলে কেমন ছিল? তারা তো, আমরা মনে করেন ভিতরে তো আমরা ঢুকি নাই, কারণ বাসার ভিতরে তো একজনের বাসার ভিতরে একজন যাওয়া ঠিক না, বা আমরা যাইও না, কিন্তু রাস্তা দিয়ে আসি যাই, কিন্তু তাদের এরকম কোনো কিছু আমরা শুনি নাই যে তারা কোনো খারাপ কোনো কিছু বা তাদের মধ্যে মনোমালিন্য এরকম আমরা দেখি নাই কোনোদিন। আচ্ছা, আমরা ইতিমধ্যে একটু শুনেছি যে তার মেয়ে নাকি এই রাস্তা দিয়ে মাদ্রাসায় হ্যাঁ, আসা যাওয়া করতো। হ্যাঁ, এই যে রাকি রাউতকুনা মাদ্রাসায় ক্লাস 9-এ পড়তো, কিন্তু মেয়েটাকে আমরা কোনোদিন খারাপ দেখি নাই, কারণ আর অনেকে আসলে ওকে চিনেই নেই। বুরকা পয়লা মাদ্রাসায় যায়, আবার যে রুমের ভিতরে ঢুকে বাইর হয় নাই কোনোদিন। মানে মেয়েকে দেখে আপনারা যতটুকু বুঝছেন যে তাদের পরিবার ঠিক আছে? হ্যাঁ, মানে বোঝা গেছে, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, এখানে কত বছর থাকতো তারা? এই 6 থেকে 7 মাস। 6 থেকে 7 মাস। হ্যাঁ, তার স্বামী সহ থাকতো হ্যাঁ, এখানে? স্বামী সহ। আচ্ছা, এখন আপনারা কি জানেন যে স্বামী আগে কি করতো? আসলে কি বলবো, তারা তো বলছিলাম তাদের শ্বশুর এবং চাচা শ্বশুর বলছিল যেখানে বৈশা, যে হ্যাঁ নাকি আগে রিক্সা চালাইতো ঢাকা শহর। চালানোর পরে তার চাচা শ্বশুর তাকে গাড়ি চালানো শিখাইছে, ড্রাইভিং শেখানোর পরে হ্যাঁ বলতেছে যে আমার একটা গাড়ির দরকার। তারপর তার শ্বশুর বলল যে আমি অল্প কিছু টাকা দেই, তুমিও কিছু জোগাড় করো কইরা, তারপর একটা প্রাইভেট কার কিনছিল। মানে যতটুকু শুনছি আর কি, আমরা তো দেখি নাই নিজের চোখে। তো শোনার পরে উনি বলল যে ওনারা কিনে দেওয়ার পরে সে বলতেছে যে তাহলে আমি এক কাজ করি, কিছুদিন আগে বলতেছে আর কি, যাওয়া মানে শ্বশুরে যাওয়ার পরে যে বলতেছে এখন কী করবা তুমি গাড়িটা, যে আমি একটা সিকিউরিটি দিয়ে দিব, এখন থেকে 40,000 টাকা পাবো, বা আমি একটা জব করতেছি এনে, তাহলে আমার সংসারটা চলে যাবে। তখন তার শ্বশুর বলছে যে বাবা তাহলে ঠিক আছে, তোমরা যেভাবে ভালো হয় সংসারটা চালানোর, তো তোমরা সেভাবেই সংসারটা চালাও। আচ্ছা, যে ঘটনাটি ঘটেছে, স্বামীকে ওরা গাড়ি কিনে দিয়েছে তার শ্বশুর বাড়ির লোকেই। হ্যাঁ, শ্বশুরে। কিন্তু ইতিমধ্যে মানে এর মধ্যে কি আপনারা কখনো শুনতে পারছেন কিনা যে এদের সাথে বা স্বামী স্ত্রী দ্বন্দ্ব ছিল, বা না, 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 এরকম কোনো কিছু আমরা তার শুনি নাই। শ্বশুর বাড়ির লোকের সাথে কোনো দ্বন্দ্ব ছিল কি? না, ওইটাও আমরা জানি না। এর মধ্যে কি আপনারা কখনো শুনতে পারছেন কিনা যে এদের সাথে বা স্বামী স্ত্রী দ্বন্দ্ব ছিল, বা না, 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 এরকম কোনো কিছু আমরা তার শুনি নাই। শ্বশুর বাড়ির লোকের সাথে কোনো দ্বন্দ্ব ছিল কি? না, ওইটাও আমরা জানি না। জানেন না? না, আমরা কীভাবে জানবো তাদের শ্বশুরবাড়িতে কী আছে কি না, আমরা তো আর জানি না। আমরা এই যে মনে করেন পথচারী বা এই যে দোকানে আসি, বাসায় যাই, আবার দোকানে আসি, এই পর্যন্তই। আচ্ছা, যখন মারা হয়েছিল সকালবেলা কে খোঁজটা পেয়েছিল যে? খোঁজ পেয়েছে তাদের, ওই যে আমি বলছি না আপনাদের যে হ্যাঁ এই নিজে ফোন করছে, মানে এই তার স্বামী যে খুন করছে তার স্বামী ফোন করছে, যার মানে তার বড় ভাইয়ের কাছে, যে আমি এমন এমন 5টা খুন করে ফেলেছি, লাস্টে নিয়ে যাও এসে। পরে ওন থেকে তারা লোক আইসে পরে আবার পরে এলাকার লোকে কিন্তু কেউ জানে না। আমরা সকালে ফজর ফজর পরে এখানে বসছি, চা পান খাইছি, খাইয়ে গেছি গা যার যার মতন। তারপর মনে করেন আমাদের কাছে আমরা গেছি গা,
যাওয়ার পরে হ্যানতে লোক আইসা সিএনজিতে নামে মার মারা ভিতরে ঢুকে গেছে ঢুকে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তখন মনে করেন এলাকার মানুষের জানাজানি হয়েছে যে ভিতরে কী হলো। আচ্ছা, এখানে পুলিশ প্রশাসন কেউ আসছে কিনা? পুলিশ প্রশাসন তো অনেক কিছু ছিল, বিডিআর আসছিল, ইয়া কি করেন, এই সিআইডি আসছে, পিবিআই আসছে, থানার লোক আসছে। আচ্ছা, এর আগে কি আপনাদের এলাকার এরকম কোনো ঘটনা ঘটেছে আঙ্কেল? না, আমি দেখি না, আমার কোনো সময় এরকম ঘটনা আমি আর পাইনি। না, এই খুনটাকে কিভাবে দেখছেন আপনার এলাকাবাসী? মানে আপনারা এলাকাবাসী হিসাবে এই যে আপনাদের পাশে একটা খুন হয়েছে, এটাকে আপনারা কিভাবে দেখেন আসলে? এখন এখন কী ভাবে আর আমরা দেখবো, মনে করেন এটা তো আর আমাদের এলাকার না, এটা তো অনেক দূরের। ওরা বলতে পারবে কি করবে না করবে, এখন আমরা তো আর এটা সিদ্ধান্ত নিতে পারবো না, আর বলতেও পারবো না।